তপ্ত রোদের পর এক পশলা বৃষ্টি যেন ধরিত্রীর বুকে এক টুকরো শান্তি। মেঘের বুক চিরে যখন বর্ষার ধারা নেমে আসে, তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বৃষ্টি শুধু আবহাওয়ার পরিবর্তন ছিল না, ছিল আল্লাহর অফুরন্ত রহমতের এক মহা নিদর্শন। আকাশে মেঘের ঘনঘটা দেখলে আমাদের মন আনন্দে নেচে উঠলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবনায় আসত অন্য কিছু। তিনি ভাবতেন এই মেঘ রহমতের নাকি কোনো সতর্কবার্তা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আকাশে মেঘ জমলে নবীজি নফল ইবাদতও গুটিয়ে নিতেন এবং আল্লাহর কাছে অনিষ্ট থেকে পানাহ চাইতেন। বজ্রপাতের শব্দ শুনলে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের ধ্বংস করবেন না। আর যখনই মেঘ চিরে শান্তিময় বৃষ্টি নামত, নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠত। তিনি বলতেন রহমাতান, অর্থাৎ এটি আল্লাহর রহমত। শুধু তাই নয়, বৃষ্টির সময়ে তিনি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত অর্থবহ দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়াবান নাফিয়াহ, যার অর্থ, হে আল্লাহ, এই বৃষ্টিকে আপনি প্রবহমান ও উপকারী করে দিন। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? জানলে অবাক হবেন, বৃষ্টিতে কিছুটা সময় ভেজাও কিন্তু নবীজির সুন্নাহ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা মনে করিয়ে দেয়। একবার বৃষ্টি শুরু হলে নবীজি নিজের গায়ের কাপড়ের কিছু অংশ সরিয়ে শরীরে বৃষ্টির ফোঁটা লাগতে দিলেন। সাহাবীরা কারণ জিজ্ঞেস করতেই তিনি পরম মমতায় উত্তর দিলেন, কারণ এটি এইমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে। তবে বৃষ্টি যখন অতিরিক্ত হয়ে বিপদের কারণ হতো, তখন নবীজি হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপর বা ক্ষতির কারণ হিসেবে নয়। পাহাড়, মালভূমি আর বনাঞ্চলে এই পানি বিলিয়ে দিন। বৃষ্টি শেষে যখন আকাশ পরিষ্কার হয়ে যেত, তখনও ছিল কৃতজ্ঞতার এক সুন্দর আমল। জাহেলি যুগের মানুষ ভাবত তারকারাজির কারণে বৃষ্টি হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বলতে, মুতিরানা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অর্থাৎ আমরা আল্লাহর অনুগ্রহ ও করুণার বৃষ্টি লাভ করেছি।